করছে মেয়েটা ব্ল্যাক ম্যাজিক করতে পারতো। তার এই ফ্যামিলিতে যাতে সমস্যা হয় এই জন্য সে হইতেছে বিভিন্ন রকমের তাদের কারো চুল কালেক্ট করছে, কারো ক্লোথ কালেক্ট করছে, বিভিন্ন রকমের জিনিস কালেক্ট করে তারা ব্ল্যাক ম্যাজিকের জন্য মেয়েটা ইউজ করতেছিল। তাদের স্টোরেজ রুমের নিচে কতগুলো কাগজের মধ্যে কিছু উল্টা হরফ, মানে আরবি হরফ যেগুলো থাকে, কোরআন শরীফের হরফ উল্টা লেখা, এবং তার ভাইয়ের একটা জামা, একটা ছেঁড়া জামা, তার মায়ের একটা চুল, এবং তার বাবা যে শেভ করে, মানে তার বাবার একটা রেজার, এবং আরো কিছু ঘরের কিছু জিনিসপত্র সে লক্ষ্য করতে পারলো। ঈদ মোবারক সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর ঈদ স্পেশাল এপিসোডে। আজকে দারুণ একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমাদের স্টুডিওতে মাহিল লাবিব চৌধুরী। তার মুখ থেকে আপনারা শুনবেন ঘটনা। তার কাছ থেকে আপনারা বেশ কয়েকবার ঘটনা শুনেছেন এর আগে হন্টেড স্টুডিওতে, এবং বেশ প্রশংসাও করেছেন আপনারা। আজকেও তেমন একটি ঘটনা শুনবেন তার কাছ থেকে, এবং আশা করব ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিও শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের ঘটনাগুলি এবং কেমন লাগছে আমাদের এপিসোডগুলি। এবং আপনার জীবনেও যদি এ ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং জানিয়ে দিন আপনার ঘটনা আমি পড়ে শোনাবো। আমি সরাসরি চলে যাব মাহিল লাবিব চৌধুরীর কাছে এবং শুনবো তার ঘটনা। সবার আগে আমি তাকে জানাতে চাই ঈদ মোবারক। কেমন আছো মাহিল লাবিব চৌধুরী? ওয়েলকাম টু হন্টেড স্টুডিও। কেমন লাগছে? ঈদ মোবারক অ্যান্ড ধন্যবাদ ইব্রাহিম আমাকে তোমার স্টুডিওতে ইনভাইট করার জন্য। আজকে আমি তোমাদের শোতে আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। তো আসলে আজকে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা যেমন তোমার যেমন দুঃখ লাগবে তেমন ভয়ও লাগবে, কারণ এটা খুবই স্যাড একটা স্টোরি। তো ঘটনাটা আমার একটা ফ্রেন্ডের। আমি যখন আইডিয়াল কলেজে পড়তাম তখন আমার একটা ফ্রেন্ড, খুব ভালো একটা বন্ধু হয়, ও নাম পরিচয় গোপন রাখতে বলে, কিন্তু তাও কিছু ইনফরমেশন দেয় যেটা না দিলে আসলে হয় না। তো সে রংপুরের একটা বড় প্রভাবশালী ফ্যামিলির ছেলে। তারা হচ্ছে দুই ভাই আছে, আর একটা বোন ছিল, কিন্তু বোনটা মারা যায়। তারা এখন দুই ভাই। তো ওই দুই ভাইয়ের ওর ফ্যামিলিটা রংপুরের একটা বড় প্রভাবশালী ফ্যামিলি। তাদের বলতে পারো যে ভালোই অনেক জমি জমা আছে, অনেক বিজনেস আছে, এন্ড মানুষের তো হিংসা থাকেই। সো ওরা বলতে পারো যেভাবে বিভিন্ন মানুষের হিংসা এবং শেষ পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যায়। তো ঘটনাটা এমন যে এটা আমরা যখন কলেজে পড়ি তখনই কিন্তু ওর সাথে হয়, কারণ আমরা যখন কলেজে পড়তাম আমার বড় ভাই তখন ইউনিভার্সিটি পাশ করে অলরেডি বিয়ে শাদী করবে, এবং ওর ভাই যেমন এটার ভিকটিম, এটার ভিকটিম, ওর পুরো ফ্যামিলি ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম। ঘটনাটা শুরু হয় কিভাবে, যখন আমরা কলেজে, তখন তো কোভিড চলে। তো কোভিডের পরে লাস্টের, আমি কিন্তু আসলে কলেজ সম্পূর্ণভাবে পাই না। আমি লাস্টের 3 মাস না 4 মাস কলেজ পাই, এর মধ্যে 1 মাস পরীক্ষা হয়, দেন আমরা এইচএসসি পরীক্ষার জন্য বসে যাই। তো তখন যেটা হয় সেটা হচ্ছে যে কোভিড যখন আস্তে আস্তে নর্মাল হতে শুরু করলো, মানুষ যখন আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরত আসতে শুরু করলো, তো ওর ভাই তখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে। করার পরে সিদ্ধান্ত হয় যে বিয়ে করবে। ওর ভাই ও একটা ট্যালেন্টেড ছেলে ছিল, সে ভার্সিটিতে থাকা অবস্থায় বিজনেস এস্টাবলিশ করে ফেলছে, তো বাপ মা তাকে বিয়ে দিয়ে দিবে। তো বিয়ের সব আয়োজন চলতেছিল, এর মধ্যে আমরা যে কলেজে আমার ওর সাথে পরিচয় হয়। তো দেখা যাচ্ছে যে এখন ওদের গ্রামের বাড়িতে, তো আপনারা তো বুঝেনি যে ঢাকার বিয়ে আর গ্রামের রংপুরের সাইডে বা এই ঢাকার বাইরের সাইডে বিয়েগুলো কিন্তু একটু অন্যরকম, একটু মজমাস্তি হয়, বড় প্যান্ডেল হয়, ঘর সাজায়, বিভিন্ন কাজকর্ম চলতেছিল ওদের বাসার মধ্যে। তো হঠাৎ করে যেটা হয় যে ওদের বাসায় একটা কাজের মেয়ে ছিল। তো ওই মেয়েটা ভালো ছিল, সে ওয়াজ এ গুড লেডি, সে ওদের বাসায় কাজ করতো। তো হঠাৎ করে একদিন সে বললো যে না, আমি আর কাজ করবো না, সে কাজ না করে সেখান থেকে চলে যাবে, সে আর কাজ করবে না। তো তারা ডিসাইড করলো ঠিক আছে, এই মেয়েটা যেহেতু কাজ করবে না, সামনে একটা বড় প্রোগ্রাম আছে, তারপরে আবার বাসার অনেক কাজ করবে, বাসা যেহেতু পুরান বাসা, তারা চিন্তা করছে নতুন বউ আসবে, সো বাসা রেনোভেট করবে, এক্সেট্রা অনেক ধরনের তাদের প্ল্যান ছিল। এই জন্য তারা বাসায় 2-1 জন নতুন কাজের লোক আনে। এখন ঘটনাটা শুরু হয়, মেইন ঘটনা এখান থেকে শুরু হয়। তারা যখন ঘরে কাজের লোক আনে, তারা তাদের এক রিলেটিভকে বলছিল যে আমাদেরকে একটা কাজের লোক, তুমি তো বুঝতে পারছো যে আসলে এই যুগে কাজের লোক পাওয়াটা কিন্তু অনেক টাফ। একটা ভালো কাজের লোক ওভাবে পাওয়া যায় না। তারা তাদের একটা রিলেটিভকে বলছিল যে তুমি আমাকে একটা কাজের লোক খুঁজে দাও, যে ভালো কাজ করবে, আমরা রাখবো, আমরা খাওয়াবো, বেতন দিব সব। তো এটাই আসলে তাদের একটা ভুল ছিল আর কি। তো তার যে রিলেটিভ ছিল, তার মাদার সাইডের একটা রিলেটিভ, তাদের প্রতি খুব একটা জেলাসি কাজ করতো, তাদের সম্পত্তি, তাদের ভিটামাটের উপর অলওয়েজ একটা চোখ থাকতো। অ্যান্ড সে একটা সুযোগ পেয়ে যায়, সে একটা কাজের লোক পাঠায়, একটা মেয়েকে পাঠায়। মেয়েটা ভালো ছিল প্রথম দিক, ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়নি। তো ওই মেয়েটা আসার পরে ফ্যামিলিতে হঠাৎ করে কিছু প্রবলেমের শুরু হয়। যেমন ফর এক্সাম্পল একদিন যখন বিয়ের প্রিপারেশন চলতেছিল, ও তো তখন ঢাকায় যে হোস্টেলে থাকতো। তো ও বাড়িতে গিয়ে ও কিন্তু বাইরে এটা শিকার হয়ে যায়। ও বাড়িতে যায়, গিয়ে তারপরে ও দেখতেছে যে এভরিথিং ইজ লাইক খুব উইয়ার্ড। জিনিসপত্র যদি কোনো জায়গায় রাখতো না, ওদের বাসায় জিনিসপত্র কোথাও রাখলে জায়গা মতো পাওয়া যেত না। ধরো বাইরে থেকে আসছে, ভাইয়া বাইরে থেকে এসে মনে করো যে ব্যাগটা একটা জায়গায় রাখলো, কিছুক্ষণ পর হঠাৎ করে দেখে যে ব্যাগটা ওই জায়গার মধ্যে নাই।
বাসার মধ্যে হুলস্থুল, টাকার ব্যাগ হারিয়ে গেছে বা জিনিসপত্র খুঁজে পাচ্ছে না, তারপর হঠাৎ করে আবার পাওয়া যাচ্ছে। তারপরে যেমন রাতের বেলায় খুব মিষ্টি গন্ধ আসতো, রাতের বেলা মিষ্টি গন্ধ আসতো, তো ওরা গন্ধ সোর্সটা খুঁজে পেত না। তারপরে যেমন কান্নার আওয়াজ আসতো, বিভিন্ন রকমের মানে খুবই কেমন জানি একটা উইয়ার্ড পরিবেশ সৃষ্টি হয়েছিল। ও যখন ওর বাসায় যায়, ও বাসায় গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখে যে ওর বাসার মানুষজন আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। মানে ওর বাবা, তুমি তো বুঝতে পারতেছো যে যেহেতু একটা ভাই বড় হয়ে গেছে, ও তো ছোট, তো ওর বাবা তো একটু বয়স্ক ছিল, তো উনি কিন্তু আসলে মানে যেহেতু মানে খুব ফিটনেস মেনটেন করতো, ওই লোক খুব পরিশ্রম করতো, ব্যায়াম করতো, ওনার মানে হেলথ এমন ছিল, ওনার ডায়াবেটিস, প্রেশার এরকম কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই লোকটা আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। ওর যে মা ছিল, ওনার আবার একটু মানে কিছু প্রবলেম ছিল, একটু ওনার ডায়াবেটিসের একটু প্রবলেম ছিল, তাও যে খুব আহামরি ছিল এমন না, বাট এরা দুজন অসুস্থ হতে থাকে। তারপরে ওর যে ভাই, ওর ভাই আস্তে আস্তে কেমন জানি মানে উল্টাপাল্টা ওয়ের আচরণ করা শুরু করে। তার মধ্যে এক ধরনের রাগী টেন্ডেন্সি ডেভেলপ হয়, সে রাগারাগি করে, কথায় কথায় সে দেখা যাচ্ছে যে লোকটা আগে খুব ভালো ব্যবহার করতো, সে এখন কথায় কথায় রেগে যাচ্ছে। অ্যান্ড সে হচ্ছে মানে বাসার মধ্যে দেখা যাচ্ছে ছোটোখাটো একটা বিষয়, যেমন ভাইয়ের সাথে তর্ক হলো কোনো বিষয়, একটা গ্লাসকে ভেঙে ফেললো, এরকম শুরু হলো। তো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড, ও একদিন রাতের বেলায় ঘুমাতে পারতেছিল না, তো সে হইতেছে আপনার মানে হঠাৎ করে রাতের বেলায় উঠে যায়, পানি খাবে বা মানে সে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তো এমন সময় হঠাৎ করে তার না কি যেন মনে হলো যে ওই যে গ্রামের যে বাড়িগুলো হয়, বিশাল বড় বড় বাড়িগুলো হয়, তো বাড়িগুলোর মধ্যে হচ্ছে মানে যে ছাদটা থাকে, ছাদে যাওয়ার জন্য একটা গেটের মতো থাকে বাইরে, সিঁড়ি দিয়ে মানে ওদের সিঁড়িটা ছিল এমন, ওই আমাকে ছবি দেখাইছিল যে বাড়ির ঠিক কোনো একটা সিঁড়ি থাকে, ওর উপরে গিয়ে একটা গেট থাকে, গেট দিয়ে বিশাল বড় ছাদ। তো ওই ছাদের সিঁড়িটা তার কাছে মনে হচ্ছিল যে সিঁড়িটা মনে হয় খোলা। সে সিঁড়িটা চেক করতে যায় এবং চেক করতে গিয়ে তখন তার চোখে পড়ে ওই যে কাজের মেয়েটা, সে কাজের মেয়েটা হইতেছে আস্তে করে তার যে মার রুম, তার মার রুম থেকে বেরোচ্ছে, কি জানি একটা হাতের মধ্যে কি জানি একটা নিয়ে বের হলো, কি হাতের মধ্যে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না। একবার তার মার রুমে থেকে বেরোইছে, এবার আবার করে তার ভাইয়ের রুমে গেছে। এরকম প্রত্যেকটা রুমে মেয়েটা যাইতেছে এবং হঠাৎ করে মেয়েটা হইতেছে মানে ইয়ার দিকে আসা শুরু করলো, ছাদের দিকে আসা শুরু করলো। ও ওখান থেকে সরে গেছে। তো ও তো ভাবছে হচ্ছে মেয়েটা চুরি করতেছে বা কিছু করতেছে। তো ও হচ্ছে দেখে যে মেয়েটা ছাদে যায়, ছাদে গিয়ে ওদের ছাদের এক কোনায় একটা ছোট ওই যে স্টোরেজ রুমের মতো থাকে, ওটার নিচে থেকে কি জানি বের করতেছে মেয়েটা। তো মেয়েটা ওখানে রেখে দিয়ে মেয়েটা যেয়ে মানে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। তো ও হচ্ছে এরপরে মানে রাতের বেলায় ওটার সে অত কিছু মনে করে না, সে ওই সময় ভাবছিল কি যাচ্ছে হয়তো বা মেয়েটা কোনো কাজ করতেছে বা কিছু, বা হয়তো বা মানে আই ডোন্ট নো, ওই সময় সে হয়তো বা ঘুমেছিল বা কিছু একটা। পরে সকালবেলায় একটু কিউরিওসিটি জাগে যে আসলে ঘটনাটা কি, মেয়ে রাতের বেলায় কেন জেগে থাকে। ও উপরে যায়, উপরে গিয়ে সে ডিসকভার করে যে ছাদে তাদের স্টোরেজ রুমের নিচে কতগুলো কাগজের মধ্যে কিছু উল্টা হরফ, মানে আরবি হরফ যেগুলো থাকে, কোরআন শরীফের হরফ উল্টা লেখা, এবং তার ভাইয়ের একটা জামা, একটা ছিঁড়া জামা, তার মায়ের একটা চুল, এবং তার বাবা যে শেভ করে, মানে তার বাবার একটা রেজার, এবং আরও কিছু ঘরের কিছু জিনিসপত্র সে লক্ষ্য করতে পারলো। তো এই জিনিসগুলো লক্ষ্য করার পর সে এই জিনিসটা তার বাসায় জানায়। এই যে প্রসেসটা সে যে বাসায় জানাবে, সে বুঝে ওঠার আগে এখানে ছোটখাটো একটা দুর্ঘটনা হয়ে যায়। তার ভাই এমনই পাগলামি শুরু করছিল যে বললাম না যে সে মানে অ্যাঙ্গার ধরে রাখতে পারতো না, সে পাগলামি করতো। সে রাগ করে বাসার থেকে বেরোয় যেতেছিল, রাস্তায় যাওয়ার সময় একটা গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, তার একটা পা ভেঙে যায়। এবং তার যে বাবা আউট অফ নোওয়্যার হঠাৎ করে সে হচ্ছে মানে একটা সুস্থ মানুষ, আই ডোন্ট নো, অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে কোনো অসুখ নাই, কিছু নাই, তার শরীর খারাপ হয়ে যায়। তারপর তাকে সদর যে জেলা হাসপাতাল, যে সদর হাসপাতাল নিয়ে যায়। তো ডাক্তার চেক আপ করতেছে, ডাক্তার বলতেছে না, এভরিথিং ইজ ফাইন, ব্লাড টেস্ট করছে, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কিচ্ছু নাই, কিন্তু লোকটা অসুস্থ। এবং ডাক্তারও বুঝতে পারতেছে যে হ্যাঁ, হি ইজ সিক, বিকজ তার জ্বর আসতেছে, গা গরম, ভাই একটা পা ভেঙে ফেলছে, আর মা তো বিছনায় শুয়ে গেছে, পুরো বাসা অসুস্থ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে সে ওই মেয়েটার ব্যাপারটা বাসায় বললো, ওর ফ্যামিলি হচ্ছে মেয়েটাকে বাসায় আটকাইলো। মেয়েটাকে বাসায় আটকানোর পর বের হইলো যে সে একটা মানে সে মেয়েটাকে আসলে তার যে মাদার সাইডে তার একজন মানে তার জাতীয় ছিল, আমি ভুলে গেছি, বাট মাদার সাইডে হয়তো বা মামা বা খালা টাইপের কেউ একজন ছিল, সে হচ্ছে ওই মেয়েটাকে টাকা দিয়েছে, হায়ার করছে, অ্যান্ড মেয়েটা ব্ল্যাক ম্যাজিক করতে পারতো। তার এই ফ্যামিলিতে যাতে সমস্যা হয় এই জন্য সে হইতেছে বিভিন্ন রকমের তাদের কারো চুল কালেক্ট করছে, কারো ক্লোথ কালেক্ট করছে, বিভিন্ন রকমের জিনিস কালেক্ট করে তারা ব্ল্যাক ম্যাজিকের জন্য মেয়েটা ইউজ করতেছিল। এখন এর মধ্যে যে জিনিসটা হয় যে ব্ল্যাক ম্যাজিকের ইফেক্টটা কিন্তু এমন, মানে আমার ফ্রেন্ড আমাকে যেটা বলছে যে হুজুর এনে রুকাইয়া করার পরও কিন্তু মানে কিছু জিনিস মেনটেন করতে হয়, দৈনিক নামাজ পড়তে হয়, ঘর বন্ধ করতে হয়, অনেক কিছু করা লাগে, সহজে কিন্তু যায় না। তো তারা হচ্ছে বাসায় একজন হুজুরকে আনলো, ওখানকার হুজুর আনলো, বাসায় মিলাদ পড়াইলো, অনেক কিছু করলো, কিন্তু ওই যে ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্টটা, তো আমার ফ্রেন্ডরা ওরা হচ্ছে বলতে গেলে মানে ওই সময় হুজুররা তাদেরকে বলছিল যে আপনারা একটু নামাজ কালাম ঠিক মতো করে পড়বেন। তো সে তো ছেলে মানুষ ছিল, সে এরপর ভাইয়ের বিয়ে হয়, ওই ভাইয়ের আবার বিয়ে শাদী হওয়ার পর আবার সে বাসা থেকে সেখান থেকে সে চলে আসে। কিন্তু তারা হয়তো বা কিছু জিনিস মেনটেন করতে পারে না, আছে না দোয়া দুরুদ পড়া, তারা এগুলো মেনটেন করতে পারে নাই। এই যে ভাই নতুন বউ ঘরে আসলো, এবার একটা
নতুন দুর্ঘটনা ঘটে যায়। একদিন মানে বিকালবেলায় মানে সন্ধ্যার সময় তো দেখা যাচ্ছে যে সব কাপড় চোপড় নিয়ে আসতে হয়। তো বৌমাকে মানে ভাইয়ের বউকে পাঠাইতেছে যে ঠিক আছে তুমি একটু কাপড় চোপড়গুলো নিয়ে আসো। আর ভাইয়া হচ্ছে তখন মাত্র তার বিশাল ওই তাদের একটা ফ্যাক্টরি না কি ছিল ওখানে, কারখানা থেকে আসছে। তো আসার সময় হঠাৎ করে তাদের যে সিঁড়িটা আছে, ওই যে গোল সিঁড়িটা যেটা আমি কথা বললাম, বৌমা পড়ে যায়, তার যে ভাইয়ের বউ পড়ে যায় এবং তার পাটা খুব সিরিয়াসলি ইনজুর হয়। তো সে যে পড়ে যায় মানে সে তার ভাষ্য মতে সে বলতেছিল যে আমাকে পিছন থেকে কেউ ধাক্কা মারছে, এবং সেটা 100% শিওর যে তার ধাক্কাই লাগছে, কিন্তু এমন কিন্তু না যে সে পিছলা খেয়ে পড়ে গেছে। আর পিছলা খেয়ে পড়লে কিন্তু মানুষ একভাবে পড়ে, সে কিন্তু সামনে মানে এমনি ফেস ফরওয়ার্ডিং করছে। ওনার ভাষ্য মতে যে না আমি সিঁড়িতে নামতেছিলাম তখন কে যেন আমাকে অনেক জোরে ধাক্কা মারছেন, আমি পড়ে গেছি। ওই সময় বাসায় খালি শাশুড়ি ছিল, আর মানে ওর যে শাশুড়ি উনি ছিল, ভাইয়া আর ওই বাবা, তো মানে ওর যে বাবা, ওরা দুজন তো বাইরেই কাজে গেছে। তো বাসায় শুধুমাত্র মানে এই দুজন ছাড়া আর কেউ নাই। ওই কাজের লোকটাকে তো বিদায় করে দিচ্ছে, আর কেউ নাই, নট আ সিঙ্গেল পার্সন। তো তার ভাবে ইনজুরি হয়। এরপর আরেকদিন যেটা হয় যে মানে ভাইয়া একদিন বাসায় আসে, তো ভাইয়া বাসায় আসার পর হঠাৎ করে খেয়াল করে দেখে কি যে বাসার মধ্যে কে জানি মানে দরজা ধাক্কায় না, কে যেন দরজা ধাক্কাইতেছে। ওই সময় বাসার মধ্যে মানে ওই সময় কিন্তু বাসা পুরো ভরা, বাসা সবাই ছিল মোটামুটি, সবাই সময় মতো কাজ করতেছিল। এই জন্য দরজা ধাক্কাইতেছে, ভাইয়া বারবার যাচ্ছে, বাইরে কেউ নাই। তারপরে বারবার মনে হচ্ছে বাইরে থেকে কে যেন ডাকাডাকি করতেছে, কিন্তু তারা যতবারই বাইরে তারা যায় বাইরে কেউ নাই। তাদের মনে সন্দেহ হইল। এখানেই আসলে মেইন ঘটনাটা হয়। ওই যে মেয়েটা ছিল তারা জিন নিয়ে কাজ করতো, তারা মানে তারা হয়তো জিন বশ করতে পারতো বা খারাপ জিন তারা চালান করতে পারতো। ওই বাসায় খুবই বাজে একটা জিন চালান করে দেওয়া হয় এবং সে জিনটা হচ্ছে সমস্যা করতে থাকে। ভাবিকে একবার সে মানে সিঁড়ি থেকে ফালাই দিছে, ভাইকে প্রচুর ডিস্টার্ব করতো। আর এরপরে ঘটনাটা তীব্র ওই দিন হয়ে যায় যেদিন দেখা যাইতেছে যে মানে হঠাৎ করে একদিন ভাবি দুঃস্বপ্ন দেখা শুরু করে। মানে জিনিসটা এমন একটা লেভেলে চলে যায় যে হুজুর আসতেছে অ্যান্ড তারা অনেক ধরনের যে ঘর বন্ধ করা সুরা পড়তেছে, বাট এটা যাচ্ছে না, বিকজ এটা খুব পাওয়ারফুল একটা জিনিস ছিল। কিছুদিন পর ভাবি প্রেগনেন্ট হয়ে যায়। তো একদিন রাতের বেলায় ভাবি হইতেছে ঘুমাইছিল, অতদিনে না মানে তারা একটা সলিউশন করে ফেলছিল, হুজুর আসছিল এটসেট্রা। তো তারা ভাবছিল যে সমস্যাটা সব সমাধান হয়ে গেছে, বাট না, একদিন রাতের বেলা ভাবি ঘুমাইছিল। তো উনি রাতের বেলায় স্বপ্নে দেখতেছে যে একটা কালো কালো রকমের একটা ছায়ামূর্তি এসে একটা বাচ্চাকে খাই ফেলতেছে। উনি কিন্তু ওই সময় প্রেগনেন্ট, বাচ্চাকে খাইতেছে। উনি ভয়ে চিৎকার দিয়ে স্বপ্নে মানে উনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। ভাইয়া সবাই আসে রুমের মধ্যে, তাকে শান্ত করে। ঠিক তার 2 দিন পরে ভাবির প্রচন্ড রকমের অ্যাবডোমিনাল এরিয়াতে পেইন শুরু হয়, তলপেটের জায়গায় পেইন করে, অ্যান্ড তাকে এমার্জেন্সি হাসপাতালে নিতে হয়। হাসপাতালে নিয়ে একটা এমার্জেন্সি অ্যাবর্শন করাইতে হয়। কেন? ভিতরে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাটাকে যখন অ্যাবর্ট করে বের করে, আমার ফ্রেন্ডের ভাষ্য মতে ভাইয়া বলছিল বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল। মানে অ্যাজ ভিতরে মানে অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট যে প্লাসেন্টাটা ছিঁড়ে যায় না বা ওই জায়গার মধ্যে রক্তক্ষরণ হয়, মানে বাচ্চার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের যে ভাবি, ওর ভাইয়ের বউয়ের মা, উনি আবার একটু পরহেজগার মানুষ, উনি জিনিসটাকে উপলব্ধি করতে পারে যে না, দের ইজ সামথিং ভেরি ব্যাড গোয়িং অন, খুবই খারাপ হয়েছে। তো এরপরে তারা আবার খোঁজ খবর লাগানোর পর তারা জানতে পারে যে শুধুমাত্র একটা আত্মীয় না, মাল্টিপল আত্মীয়, মানে এটা যে কতটা খারাপ হতে পারে মানুষের হিংসা, কয়েকজন মিলে ব্ল্যাক ম্যাজিশিয়ানদেরকে কাজে লাগায়। ওই যে বিভিন্ন রকম স্যাম্পল কালেক্ট করে না, চুল কালেক্ট করে, জামা কালেক্ট করে, তাদের বাসায় পরে কিছু লোকজন গিয়ে মানে প্রত্যেকটা কোনা থেকে এতগুলো তাবিজ, মানে হিসাব করতে পারো না কতগুলো তাবিজ খুঁজে পায়। তারপরে তোমার এই যে কাপড় আছে না, রক্তওয়ালা কাপড়, রক্ত কোত্থেকে আসছে আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা মানে কোনোভাবে সে ম্যানেজ করছে, ব্যথা পাইছে হয়তো বা কাপড়ে লাগছে, কাপড়টা নিয়ে গেছে, ছোটোখাটো কাপড়, রক্তওয়ালা কাপড়, চুল, এগুলো খুঁজে পায়। অ্যান্ড মানে খুবই বাজে অবস্থা, বাসায় মানে সবাই সুস্থ মানুষ অসুস্থ, ভাবির তো বাচ্চা নষ্ট হয়ে গেছে। দেন তারা এটা বের করতে পারে অ্যান্ড ফাইনালি মানে তাদের এই প্রবলেমটা সমাধান হয়। কিন্তু এই এক ব্ল্যাক ম্যাজিকের জন্য, এই এক ব্ল্যাক ম্যাজিক পুরো পরিবারের একটা সন্তানকে নষ্ট করে, 2 জন অ্যাক্সিডেন্টের হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। অ্যান্ড মানে এখন পর্যন্ত মানে ওই রেসটা আসলে এখন পর্যন্ত কাটে না। ওই যে ভাবি যে পড়ছিল পায়ে কিন্তু একটা ইনজুরি হয়, তারপরে ভাইয়াও তো একজন যে রাস্তায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারও মানে পায়ে ইনজুরি হয়, সেম প্যাটার্নে। মানে ভাইয়েরও পায়ে ব্যথা পাইছে, ভাবিও পায়ে ব্যথা, তারা ঠিকমতো চলাচল করতে পারতেছে না। তারপরে তার বাবা এখনো বলতে গেলে মাঝে মাঝে সে বলে যে বাবা আমি অসুস্থ, কিন্তু এই লোকটার অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। তাদের তো নিজস্ব ফার্ম আছে, তারা ওখান থেকে দুধ আনে, মাংস পায়, গরুর মাংস পায়, তাদের ক্রপ আছে, তারা এমন না যে বাজার থেকে জিনিস কিনে খায়। বাট একটা সুস্থ ফ্যামিলি অসুস্থ হয়ে গেছে এই ব্ল্যাক ম্যাজিকের জন্য। এবং এখনো তার সাথে আমার কথা হয়, বলে যে ভাই এখনো আব্বা আম্মা অসুস্থ, কিন্তু এখনো মানে হুজুররা বলতেছে না ঠিক আছে কেটে গেছে, মানে তাবিজ তোমার করছে, দোয়া পড়াইছে, অনেক ধরনের কিছু করছে, বাট এখনো তারা অসুস্থ।
তুমি চিন্তা করতে পারছো মানুষ কোন লেভেলে যেতে পারে? একটা বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তো এই তো আমার কাহিনী আর কি। মানে আমি হয়তোবা আমি সরি ভিতরে একটু স্টার্টার করছি, বিকজ এই কাহিনীটা অনেক আগে শুনছিলাম, 2 বছর আগে শুনছিলাম আমি। বাট আমি যতটুকু মনে করছি ততটুকু বলতে পারছি। বাট এই ফ্যামিলি এখনো সাফার করতেছে এটার জন্য, তাদের উপর থেকে এই জিনিসটা যায় নাই। মানে এটা খুবই বাজে রকমের একটা কনসিকুয়েন্স তাদের ফেস করতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহির লাবিব চৌধুরী আপনাকে, এবং চমৎকার একটি ঘটনা তিনি শেয়ার করেছেন। আপনারা শুনলেন ঘটনাটি, এবং ঘটনাটি খুবই অদ্ভুত এবং খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। আপনারা যারা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনেছেন, আমি আশা করব ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এবং এই ধরনের ঘটনাই কিন্তু আমাদের ঈদ স্পেশাল এপিসোডের জন্য আমরা নিয়ে এসেছি। সো আশা করব ঈদ স্পেশাল এপিসোডটি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা, এবং আমি ঘটনাটি যখন শুনছিলাম আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, এরকম একটি মানে গুজবাম্প হচ্ছিল, এরকম একটি সিচুয়েশন, টু বি ভেরি অনেস্ট। এবং আমার কাছে মনে হয় যে এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। অনেকেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চান, আপনাদের সবার জন্য মাহির লাবিব চৌধুরী কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা আপনাদের সবাইকে শোনালো। আশা করবো আপনাদের সবার এই ঘটনাটি ভালো লাগবে। আপনারা জানিয়ে দিবেন অবশ্যই কমেন্ট করে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ঈদ উল আজহা ভালো কাটুক, আপনারা পরিবার পরিজনদের সাথে ঈদ কাটান, এবং সেম গোজ টু মাহির লাবিব চৌধুরী। ঈদ মোবারক ওয়ান্স অ্যাগেইন, অ্যান্ড আপনার ঈদ ভালো যাক, এটাই আমি কামনা করব। আপনাদের সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইব্রাহিম আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।